বন্ধুরা আজকে 10টি কোশ্চেন নিয়ে চলে এসেছি। 10টি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বারংবার কম্পিটিটিভ এক্সামে ও কলেজের পরীক্ষায় এবং 12 ক্লাসের পরীক্ষা আরও মাধ্যমিকে দেখা যায়। বাংলা বিষয়ের থেকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে কাশিরাম দাস। কাশিরাম দাসের 10টি জিকেও ধরে নিতে পারো, পুরো পেয়ে যাবে এখান থেকে। তো চলো শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে। 1 নম্বর কোশ্চেন, কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেন? কাশিরাম দাস জন্মগ্রহণ করেন, দেখো তোমাদের মধ্যে যারা পারবে তারা অতি অবশ্যই অ্যান্সার দাও। অপশানগুলো বলে দিচ্ছি, বাঁকুড়া জেলার সিংঘি গ্রামে, পুরুলিয়া জেলার সিংঘি গ্রামে, না হুগলি জেলার মাধুরী গ্রামে, না বর্ধমান জেলার সিংঘি গ্রামে। তোমরা অনেকে জানো, এটার উত্তর হয়ে যাবে বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত সিংঘি নামক গ্রামে। তাহলে 1-এর উত্তর ডি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কাশিরাম দাসের পিতার নাম কি? 2 নম্বর কোশ্চেন, কাশিরাম দাসের পিতার নাম কি? অপশান হচ্ছে, অপশান এ কমলাকান্ত, অপশান বি কৃষ্ণনন্দ, অপশান সি কোমল কৃষ্ণ, অপশান ডি রামচরণ। তোমাদের মধ্যে যা জানো উত্তরটি অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। এটির অপশান হয়ে যাবে 2-এর এ কমলাকান্ত। 3 নম্বর, কাশিরাম দাসরা কয় ভাই ছিলেন? কবি কাশিরাম দাস কয় ভাই ছিলেন তারা? 5 ভাই, না 2 ভাই, না 3 ভাই, না 4 ভাই? যারা জানো অতি অবশ্যই কমেন্টে জানাবে। তারা ছিলেন 3 ভাই। 4 নম্বর কোশ্চেন, এটা 4 হবে, মিস্টেক হয়ে গেছে। কাশিরাম দাসের ভাইদের নাম কি? কাশিরাম দাসের ভাইদের নাম হচ্ছে গদাধর, কৃষ্ণরাম, কৃষ্ণদাস, এ বি সি ডি। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, কাশিরাম দাস, কৃষ্ণরাম, গদাধর। এই অপশানটা হয়ে যাবে, তোমরা নোট করে নাও। 5 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, কাশিরাম দাসের মহাভারতের মূল রস কী ছিল? কাশিরাম দাসের যে মহাভারত তার মূল রস ছিল দাস্য ভক্তিরস, অপশান ডি। কাশিরাম দাসের অনুদিত কাব্যের নাম কি ছিল? মানে কাশিরাম দাস যেটিতে অনুদিত করেছিলেন যে কাব্যটি, সেটি হচ্ছে মহাভারত। তোমরা অনেকেই জানো হয়তো, যারা জানো অতি অবশ্যই কমেন্টে লিখো। 6 নম্বর কোশ্চেন, কাশিরাম দাস কোন ভাষায় মহাভারত অনুবাদ করেন? সাধু বাংলা ভাষায়। এটা উত্তর হয়ে যাবে সাধু বাংলা ভাষায়, না সাঁওতালি ভাষায়? এটির উত্তর হয়ে যাবে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসার জন্য দুঃখিত, কারণ ভিডিওটি বাইরে শ্যুট করা হয়েছে এই কারণে। এটি হয়ে যাবে দাস বাংলা ভাষায়, দাস বাংলা ভাষায়। আমি কোশ্চেনটা বলছি আর অপশানগুলো বলছি না, কারণ এটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে এবং বোরিং ফিল হবে। 7 নম্বর কোশ্চেন, কাশিরাম দাস মহাভারতে কি নামে পরিচিত? যে মহাভারতে কাশিরাম পরিচিত সেটি হচ্ছে ভারত পাঁচালী। নেক্সট কোশ্চেন, কাশিরাম দাস কোন সময়ের কবি ছিলেন? কাশিরাম দাস ছিলেন ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীর। কাশিরাম দাসের ভারত পাঁচালী কবে প্রকাশিত হয়? কাশিরাম দাসের যে ভারত পাঁচালী সেটা সবাই জানো 1925 সালে প্রকাশিত হয়। কাশিরাম দাস কি উপাধি পেয়েছিলেন? নেক্সট কোশ্চেন, কাশিরাম দাস কোন উপাধি পেয়েছিলেন? এটি হয়ে যাবে দেব উপাধি, দেব। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।